हरेर्नाम हरेर्नामैव केवलम कलौ नस्त्यैव 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 गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनंदानंद वर्धनम स्वर्णमयी सुतं वंदे जोगमाया मनोहरम विजय वल्लभां देवीं विजयानंदवर्धिनीं सदानंदमयीं सद्धिं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ভক্তিভাজন শ্রদ্ধেয় শ্রীমৎ জগৎবন্ধু মৈত্র মহাশয় রচিত শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ। আমরা গ্রন্থটির সাধারণ ব্রাহ্ম সমাজ ত্যাগ নামক প্রসঙ্গটি বর্তমানে আস্বাদন করিতেছি। এই রূপে প্রভুপাদের যখন অবস্থা খুলিয়া গেল, গুরু কৃপায় যখন তিনি সিদ্ধাবস্থা লাভ করিলেন এবং শাস্ত্রকর্তা ঋষিদের প্রসাদে যখন শাস্ত্রের সমস্ত তত্ত্ব জানিতে পারিলেন, তখন তিনি ব্রাহ্মধর্মের অযৌক্তিকতা সম্পূর্ণ উপলব্ধি করিলেন। তিনি দেখিলেন শাস্ত্র সকল অভ্রান্ত, মানুষের বিবেক অভ্রান্ত নহে, তাহা সংস্কারের অধীন। তিনি পুনঃ পুনঃ বলিতেন, শাস্ত্রে বিন্দু মাত্র ভ্রম বা প্রমাদ নাই। শাস্ত্রের প্রত্যেক কথা অভ্রান্ত, কেবল অভ্রান্ত নহে, তাহার প্রত্যেক অক্ষর সজীব। যাহা অপৌরুষেয় এবং যাহা ঋষিদের লেখনী হইতে বাহির হইয়াছে, সে সমস্তই অভ্রান্ত এবং জীবিত। সমুদায় শাস্ত্র আমার সহিত কথা বলে। বৃক্ষের শাখায় পক্ষী সারি দিয়া যেমন শব্দ করে, নড়ে চড়ে খেলা করে, শাস্ত্রের অক্ষর সকলও সে প্রকার নড়ে চড়ে আমার সঙ্গে কথা বলে। তবে শাস্ত্রের মধ্যে যে সকল প্রক্ষিপ্ত অংশ আছে, যাহা অন্য লোকের লেখা, ঋষিবাক্য নহে, সে সমুদায় অংশ অভ্রান্ত বা সজীব নহে। শাস্ত্রের একটি বাক্য নিরর্থক নহে। হ্যারিসন রোডে অবস্থান সময় তিনি আমার নিকট হইতে কালিদাসের নলোদয় লইয়া পাঠ করেন। পড়া শেষ হইলে আমাকে পুস্তকখানি ফিরিয়া দিয়া বলিলেন, লেখা অতি সুন্দর, কিন্তু মরা। ঋষি প্রণীত গ্রন্থ পড়িয়া যে ভাব হয়, যে আনন্দ পাওয়া যায়, ইহাতে তাহা হয় না। আর একদিন পাণিনি ব্যাকরণ পড়িয়া বলিলেন, ইহার প্রত্যেক সূত্র প্রত্যেক বর্ণ সজীব। একদিন পুরীতে তিনি শৌচাগার হইতে আসনে আসিয়াই বলিলেন, রামায়ণ গ্রন্থখানি অর্থাৎ মহর্ষি বাল্মীকি প্রণীত গ্রন্থখানি ঠিকভাবে রাখা হয় নাই, বিপরীতভাবে রাখা হইয়াছে। গ্রন্থ আমাকে এ কথা এখনই বলিলেন। ঘরে গিয়া দেখা গেল বস্তুতই গ্রন্থখানি বিপরীতভাবে রহিয়াছে। ব্রাহ্মগণ বলেন, সমস্ত শাস্ত্রই ভ্রম প্রমাদযুক্ত অপূর্ণ মনুষ্য প্রণীত, অতএব সত্য ও অসত্য মিশ্রিত। এই সত্যাসত্য জড়িত শাস্ত্র কখনো ধর্মের ভিত্তি হইতে পারে না। এ সম্বন্ধে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তাহার আত্মজীবনীতে লিখিয়াছেন, ব্রাহ্ম ধর্মকে এখন কোথায় আশ্রয় দিব? বেদে তাহার পত্তন ভূমি হইল না, কোথায় তাহার পত্তন দিব? দেখিলাম যে আত্মপ্রত্যয় সিদ্ধ জ্ঞানোজ্জ্বলিত বিশুদ্ধ হৃদয় তাহার পত্তন ভূমি। সেই হৃদয়ের সঙ্গে যেখানে উপনিষদের মিল, উপনিষদের সেই বাক্যই আমরা গ্রহণ করিতে পারি। আর হৃদয়ের সঙ্গে যাহার মিল নাই, সে বাক্য আমরা গ্রহণ করিতে পারি না। এখন জিজ্ঞাসা হই যে আত্মপ্রত্যয় সিদ্ধ সহজ জ্ঞান কি ভ্রম প্রমাদপূর্ণ অপূর্ণ মানুষের নহে? অপূর্ণ মনুষ্য প্রণীত শাস্ত্র যদি অভ্রান্ত না হয়, তবে অপূর্ণ মানুষের সহজ জ্ঞান অভ্রান্ত
হয় কি রূপে? মানব প্রণীত শাস্ত্র ভ্রম প্রমাদযুক্ত হইলে মানুষের সহজ জ্ঞানও অবশ্যই ভ্রমপূর্ণ হইবে। গোস্বামীপাদও এই কথাই বলিতেন। ব্রাহ্মগণ একটি কথা জানেন না, সেই কথাটি এই যে মানুষ মুক্তাবস্থায় যখন ব্রহ্মে যুক্ত হন, তাহার জ্ঞান যখন অনন্ত জ্ঞানময় পুরুষের জ্ঞানের সহিত সংযুক্ত হয়, তখন তিনি ভ্রম প্রমাদের অতীত হইয়া যান। স যো হ বৈ তৎ পরমং ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি। তখন তিনি যাহা ভাবেন, যাহা বলেন, যাহা লেখেন, তাহা সমস্তই অভ্রান্ত। তাহাতে ভ্রম প্রমাদের গন্ধ থাকে না। আর হিন্দুর বেদ মনুষ্য প্রণীত নহে, তাহা অপৌরুষেহ ভগবৎ বাক্য। এ সকল কথা ব্রাহ্মেরা জানেন না, বুঝেন না, কাজেই বিশ্বাস করিতে পারেন না। পূর্বজন্মের বহু স্বীকৃতি না থাকিলে শাস্ত্রের বিশ্বাস হয় না। ব্রাহ্মদের মধ্যে কাহারও এ অবস্থা হয় নাই, কাজেই এ সকল বিষয় তাহাদের সম্পূর্ণ অজ্ঞাত। যাহার যে অবস্থা হয় নাই, সে কখনোই তাহা বুঝিতে জানিতে পারে না। তবেই দেখা গেল মানবের সহজ জ্ঞান ধর্মের ভিত্তিভূমি হইতে পারে না। ব্রাহ্মদের এ মতটি সম্পূর্ণ ভ্রমাত্মক। গোস্বামীপাদ দিব্য জ্ঞানে ইহা বুঝিলেন। অনেকবার তাহাকে বলিতে শুনিয়াছি যে মানুষের বিবেক, মানবের সহজ জ্ঞান সমস্তই ভ্রম প্রমাদযুক্ত। একমাত্র শাস্ত্রবাক্যই সত্য ও অভ্রান্ত। ভ্রম প্রমাদপূর্ণ সহজ জ্ঞান ধর্মের ভিত্তি নহে। ধর্মের যথার্থ এবং একমাত্র ভিত্তি আপ্তবাক্য, ঋষিবাক্য, বেদাদি শাস্ত্র। যেখানেই মানুষের সহজ জ্ঞান ধর্মের ভিত্তি, সেই স্থানেই যথেচ্ছাচার। যাহার যাহা ইচ্ছা সে তাহাই করে। সে স্থানে বাঁধা বাঁধি নিয়ম শৃঙ্খলা কিছুই থাকে না। এরূপ ক্ষেত্রে ধর্ম দাঁড়ায় না, স্বেচ্ছাচারী ধর্ম হইয়া দাঁড়ায়। অচিরে সে সমাজের ঘোর অধঃপতন হয়। অভ্রান্ত শাস্ত্রই ধর্মের একমাত্র ভিত্তি, এই তত্ত্ব যখন গোস্বামীপাদের নিকট প্রকাশিত হইল, তখন তিনি দেখিলেন ব্রাহ্মধর্ম ভিত্তিহীন, তাহার কোনো স্থির ভূমি নাই। আপ্তবাক্যমূলক অভ্রান্ত শাস্ত্রই ধর্মের যথার্থ ভিত্তিভূমি। বেদ ও তদ অনুগত শাস্ত্র হিন্দু ধর্মের, বাইবেল খ্রিস্টীয় ধর্মের এবং কোরআন মোহাম্মদীয় ধর্মের ভিত্তি। এরূপ প্রত্যেক ধর্মই কোনো না কোনো ধর্মশাস্ত্ররূপ ভিত্তির উপর প্রতিষ্ঠিত। শাস্ত্রই যে ধর্মের ভিত্তিভূমি, ব্রাহ্মগণ এ কথা মানেন না। কেননা তাহারা কোনো শাস্ত্রেরই অভ্রান্ততা স্বীকার করেন না। তাহাদের বিবেকের সহিত যাহা মিলে না, তাহারা সে শাস্ত্র মানেন না। শাস্ত্রাপেক্ষা বিবেককেই তাহারা শ্রেষ্ঠ স্থান দেন। কিন্তু বিবেক যে সংস্কারের অধীন, ইহা তাহারা তলাইয়া দেখেন না, কাজেই বুঝিতে পারেন না। যাহার যেরূপ সংস্কার, তাহার বিবেকও সেই প্রকার হইয়া থাকে। একজন অঘোরপন্থী বা কাপালিকের বিবেক একজন বৈষ্ণবের বিবেকের অনুরূপ নহে। একজন খ্রিস্টানের বিবেকও একজন হিন্দুর বিবেক হইতে সম্পূর্ণ ভিন্ন। আপ্তবাক্যমূলক ধর্মশাস্ত্রের উপর প্রতিষ্ঠিত না হইলে ধর্ম যে কেবল ভিত্তিহীন হয় এমন নহে। সে ধর্মের সহিত ভগবানের কিছুমাত্র যোগ থাকে না। ঈশ্বরের সহিত যোগ না থাকিলে ধর্ম সজীব হয় না। ভগবান হইতে বিযুক্ত ধর্ম প্রাণহীন, মৃত। বিভিন্ন আপ্তবাক্যমূলক সজীব ধর্মবৃক্ষ হইতে কতকগুলি নীতিকুসুম চয়ন করিয়া ব্রাহ্মধর্মরূপ একটি তোড়া প্রস্তুত করা হইয়াছে। আপাত দৃষ্টিতে দেখিতে সুন্দর হইলেও তাহা জীবনহীন,
ভিন্ন ভিন্ন প্রাণীর অস্থি চয়ন করিয়া একটি জীব কঙ্কাল প্রস্তুত করিলে তাহা কখনো সজীব জন্তু হয় না। আজকের পাঠ এইখানেই সমাপ্ত হইল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।